তো গতকাল যেটা হয়েছে, মেহমানদের জন্য বিরিয়ানি রান্না করতে যেয়ে এত মজা হয়েছিল বিরিয়ানিটা যে নিজেরাই খেয়ে ফেলেছি। এরপর আর কি করার, আবার বিরিয়ানি রান্না করেছি। তাই আজকের আমার এই রেসিপিতে আপনারা যদি বাড়িতে একবার বিরিয়ানি রান্না করেন তাহলে একটু বেশি করে রান্না করবেন, তা না হলে কিন্তু আমার মতো দুইবার করে রান্না করতে হবে। তো আজকের বিরিয়ানিতে কিন্তু আমি কোনো ধরনের টক দই ব্যবহার করছি না, খুব সাধারণভাবে বিরিয়ানিটা রান্না করব, কিন্তু অনেক মজার হবে খেতে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এলাচ দিয়ে দিলাম প্রায় 5-6টার মতো। এখানে আদা বাটা আছে 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, তার সাথে জিরা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণের জন্য শুরুতেই কষিয়ে নিয়ে তারপর এখানে জয়ত্রী বাটা দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। আর এই জয়ত্রী বাটা দিয়ে মশলাটাকে প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, মুরগিটা রান্না হওয়ার জন্য। যেহেতু পোলাও রান্নার সময় আবার লবণ ব্যবহার করব, তাই এখানে শুধুমাত্র মুরগি রান্নার জন্যই আমি লবণটা ব্যবহার করেছি। একটু পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচটা কিন্তু আমি ঝালের জন্য দিয়েছি, যেহেতু এখানে শুকনো মরিচ ব্যবহার করছি না। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া প্রায় 2 টেবিল চামচের মতো, আর এখন দিয়ে দিব চীনাবাদাম বাটা। এই চীনাবাদাম বাটা কিন্তু অবশ্যই দিবেন, এতে করে চিকেন বিরিয়ানির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো বাদাম বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে চিকেন দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 কেজি ওজনের একটা চিকেন আছে। চিকেনটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, বড় থাকলে কিন্তু চিকেনের ভিতরে মশলাটা ঢুকতে চায় না। তো চিকেনটা দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যাবে। তো আমি যেহেতু টক দই ব্যবহার করছি না, তাই টমেটো সসটাই দিচ্ছি। এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, আর যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত কিন্তু এই মুরগিটাকে রান্না করে নিতে হবে। তো দেখতেই তো পাচ্ছেন উপরে তেলটা ভেসে উঠেছে। এখন এই তেলটা দিয়ে কিন্তু আমি পোলাওটা রান্না করব, তার সাথে একটুখানি সয়াবিন তেল অ্যাড করব। তো প্রথমে আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি, আর তার মধ্যে সেই চিকেন রান্না থেকে একটুখানি তেল মশলা দিয়ে দিলাম। এতে করে কিন্তু পোলাওটা রান্নার সময় খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। তো তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, যেহেতু আমি 1 কেজি পরিমাণে পোলাও রান্না করব, মানে বিরিয়ানি রান্না করব, তো সেই জন্য এখানে পানি নিয়েছি প্রায় আপনার 1 কেজি থেকে মানে 2 কেজি থেকে একটুখানি কম। ঠিক আছে, 1 কেজি চালের জন্য 2 কেজি থেকে একটুখানি কম পানি নেবেন, তাহলেই কিন্তু বিরিয়ানিটা ঝরঝরা হবে। 2 কেজি পরিমাণ পানি নিলে কিন্তু হবে না। তো এখন আমি দুধ দিয়ে দিলাম, গুঁড়া দুধ, তার সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর পোলাও চালটা যেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাও দিয়েছি। তো এখন কিন্তু চালটাকে ফুটতে দিতে হবে ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর যখন চালটা ফুটে আসবে তখন এখানে রান্না করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। তো এই সেম প্রসেসে কিন্তু আপনারা গরু বা খাসি দিয়েও করতে পারেন, তবে চিকেন বিরিয়ানি এভাবে অনেক বেশি মজার হয়। আমি তো আগে সবসময় টক দই দিয়ে রান্না করতাম, এই নিয়মে কখনোই আমি চিকেন বিরিয়ানি আগে রান্না করিনি। আজকে ভাবলাম একটু অন্যভাবে রান্না করি, কিন্তু অন্যভাবে রান্না করতে যে এত ভালো হয়েছে, এরপর থেকে আমি ভাবছি সবসময় এইভাবেই চিকেন বিরিয়ানিটা রান্না করব। তো উপর থেকে চিকেনটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এখন আমি চালটাকে উপর থেকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি ননস্টিকের কোনো হাঁড়িতে রান্না করেন তাহলে কিন্তু এই বিরিয়ানিটা আরও পারফেক্টভাবে হবে। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, আর এখন আরও একবার ভালো করে একটু উল্টাপাল্টে দিচ্ছি। তো দেখতেই তো পাচ্ছেন আমার চিকেন বিরিয়ানি রান্না কিন্তু একেবারেই রেডি। আর এখন এটা গরম গরম খেতে হবে সালাদ বা রায়তার সাথে, আর সাথে একটু কোক। তো আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।